যে শান্তির আশায় পুরো বিশ্ব প্রহর গুনছিল তা এবার মুখ থুবড়ে পড়ল। পাকিস্তানের মাটিতে টানা ২১ ঘণ্টার স্নায়ুক্ষী এবং রুদ্ধশ্বাস আলোচনার পরও কোনো ধরনের চুক্তি ছাড়াই অত্যন্ত অপমানজনকভাবে পাকিস্তান ছেড়েছেন মার্কিন প্রতিনিধিরা। এর সোজা অর্থ হল ২ সপ্তাহের যে ক্ষণস্থায়ী যুদ্ধবিরতি ছিল তা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে এবং মধ্যপ্রাচ্যে আবারও শুরু হতে পারে এক ভয়াবহ এবং রক্তক্ষয়ী যুদ্ধ। আর এই যুদ্ধের প্রস্তুতি হিসেবে এবার পর্দার আড়াল থেকে সরাসরি ময়দানে নামছে বিশ্ব রাজনীতির আরেক পরাশক্তি চীন। আমেরিকার রাতের ঘুম হারাম করে দিয়ে তেহরানের হাতে এমন এক মরণঘাতী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলে দিতে যাচ্ছে বেইজিং, যা মার্কিন যুদ্ধবিমানগুলোর জন্য এক নিশ্চিত মৃত্যুফার। গত কয়েকদিন ধরে পুরো বিশ্বের নজর আটকেছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে। সেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের নেতৃত্বে একটি উচ্চপদস্থ মার্কিন প্রতিনিধি দল ইরানের সাথে শান্তি চুক্তিতে পৌঁছানোর মরিয়া চেষ্টা চালাচ্ছিল। টানা ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনা চলে দুই পক্ষের মধ্যে, কিন্তু ইরানের অটল এবং আপোষহীন অবস্থানের সামনে আমেরিকার সমস্ত দাদাগিরির শেপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আজ রোববার সকালে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির লাইভ সম্প্রচারে দেখা যায় চরম হতাশা এবং ব্যর্থতার গ্লানি নিয়ে জেডি ভেন্স এয়ারফোর্স 2 বিমানে উঠছেন। উড্ডয়নের ঠিক আগে সিঁড়ির উপর থেকে তিনি বিষণ্ণ মুখে হাত নাড়েন এবং এরপরই তার প্রতিনিধি দল খালি হাতে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়। ইসলামাবাদ ছাড়ার আগে এক সপ্তাহ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেছিলেন তাদের এই ২১ ঘণ্টা শান্তি আলোচনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি দাবি করেন আমেরিকা তাদের পক্ষ থেকে চূড়ান্ত এবং সেরা প্রস্তাবটি ইরানের সামনে রেখেছিল। এমনকি আলোচনা চলাকালে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ৬ থেকে ১২ বার যোগাযোগ করে প্রতিটি পদক্ষেপ চূড়ান্ত করেছিল। ভেন্স অত্যন্ত হতাশা সুরে বলেন, আমেরিকা সদিচ্ছা নিয়ে আলোচনা করতে এসেছিল এবং তারা যথেষ্ট নমনীয় ও আপোষকামী ছিল, কিন্তু ইরানের শর্তগুলো এতটাই অনমনীয় ছিল তারা কোনোভাবেই একটি ঐকমত্যে পৌঁছাতে পারেনি। অর্থাৎ আমেরিকা যে শর্তগুলো ইরানের উপর চাপিয়ে দিতে চেয়েছিল তেহরান, তা অত্যন্ত অবজ্ঞার সাথে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। আমেরিকা যখন কূটনৈতিক টেবিলে চরম অপমানিত হয়ে ফিরছে, তখন রণাঙ্গনের জন্য অত্যন্ত ঠান্ডা মাথায় এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট তৈরি করছে ইরান। ২ সপ্তাহের এই যুদ্ধবিরতির ফায়দা কাজে লাগিয়ে তেহরান তাদের মিত্র দেশগুলোর কাছ থেকে নিজেদের অস্ত্রভাণ্ডার কানায় কানায় পূর্ণ করার কাজ শুরু করে দিয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্রগুলো সিএনএনকে নিশ্চিত করেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চীন ইরানের হাতে অত্যন্ত অত্যাধুনিক এবং ঘাতক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। মার্কিন গোয়েন্দা সূত্রগুলো সিএনএনকে আরও আতঙ্কের সাথে জানিয়েছে চীন যে অস্ত্রটি ইরানের সাথে তুলে দিতে যাচ্ছে সেটি হল ম্যানপেট নামক কাঠ থেকে ছোড়া যায় এমন এক ভয়ঙ্কর বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই মারণাস্ত্রটি মূলত নিচু দিয়ে উড়ে আসা মার্কিন যুদ্ধবিমান এবং হেলিকপ্টারগুলোর জন্য এক সাক্ষাৎ জমদূর। গত ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরান প্রমাণ করে দিয়েছে যে এই ম্যানপেট কতটা ধ্বংসাত্মক হতে পারে। এই একই প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই ইরান আমেরিকার অহংকার একটি অত্যাধুনিক এফটি স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানকে আকাশ থেকে আগুনের গোলা বানিয়ে মাটিতে আঁচড়ে ফেলেছিল। এখন যুদ্ধবিরতি ভেস্তে গিয়ে যদি আবারও যুদ্ধ শুরু হয়, তবে চীনের দেওয়া এই ম্যানপেট আমেরিকার বিমান বাহিনীর জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা এবং মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তবে চীন এই অস্ত্র সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত ধূর্ত এবং নিখুঁত একটি কৌশল অবলম্বন করছে। গোয়েন্দা সূত্রগুলো নিশ্চিত করেছে সরাসরি চীন থেকে এই অস্ত্র ইরানে পাঠানো হবে না। এর প্রকৃত উৎস গোপন রাখার জন্য বেইজিং অত্যন্ত সুকৌশলে তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই অস্ত্রের চালান তেহরানের হাতে পৌঁছে দেবে। যদিও ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে এবং কড়া ভাষায় নাকচ করে দিয়েছে। চীনা দূতাবাসের এক মুখপাত্র সিএনএনকে রুড ভাষায় বলেছেন, চীন কখনোই যুদ্ধরত কোনো দেশকে অস্ত্র দেয় না এবং এই তথ্যটি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। তিনি আমেরিকাকে ভিত্তিহীন অভিযোগ এবং উদ্দেশ্য প্রণোদিত প্রচার থেকে বিরত থাকার কড়া হুঁশিয়ারি দেন। কিন্তু চীনের এই কূটনৈতিক বিবৃতি পেন্টাগনের সন্দেহকে বিন্দুমাত্র দূর করতে পারেনি। চীনের এই পরোক্ষ হস্তক্ষেপ এবং ইরানের অস্ত্রভাণ্ডার ভারী হওয়ার খবরে ডোনাল্ড ট্রাম্প রাগে ফুঁসছেন। চলতি সপ্তাহের শুরুতে তিনি এক উন্মাদ ঘোষণায় বলেছেন, যেসব দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে তাদের উপর অবিলম্বে ৫০% শাস্তিমূলক শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় চীনকে সতর্ক করে বলেছেন,
চীন যদি এমনটা করে তবে তারা খুব বড় ভেজালে পড়বে। ট্রাম্পের এই হুমকির মূল লক্ষ্যবস্তুই হল রাশিয়া এবং চীন, যারা বর্তমানে ইরানের সবচেয়ে বড় এবং নির্ভরযোগ্য অস্ত্র সরবরাহকারী। কিন্তু ট্রাম্পের এই ফাঁকা হুমকিতে রাশিয়া বা চীন কেউই কান দিচ্ছে না। সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সিপ্রিয়া তথ্যমতে গত এক দশকে ইরানের মোট আমদানিকৃত অস্ত্রের সিংহভাগই এসেছে রাশিয়ার কাছ থেকে। এমনকি 2026 সালের ফেব্রুয়ারিতে ইরান এবং রাশিয়ার মধ্যে প্রায় $589 মিলিয়ন বা 500 মিলিয়ন ইউরোর এক বিশাল গোপনস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় রাশিয়া আগামী 3 বছরে ইরানকে 2500টি ভয়ঙ্কর 9M36 মিসাইল এবং 500টি ভার্বা লঞ্চার সরবরাহ করবে। এর বিপরীতে রাশিয়াও ইরানের কাছ থেকে $4 বিলিয়ন বেশি মূল্যের সামরিক ড্রোন ও মিসাইল কিনেছে, যা তারা ইউক্রেন যুদ্ধে অত্যন্ত সফলভাবে ব্যবহার করছে। অন্যদিকে চীনের সাথে ইরানের সম্পর্ক আরও বেশি সুগভীর এবং কৌশলগত। এই দুই দেশের মধ্যে মূলত তেলের বিনিময়ে অস্ত্রনীতিতে এক উল্লিখিত এবং শক্তিশালী সামরিক চুক্তি গড়ে উঠেছে। চীন অত্যন্ত গোপনে ইরানকে অ্যান্টিসিপ ক্রুজ মিসাইল, কামিকাজে ড্রোন এবং অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে যাচ্ছে। কিছু গোপন রিপোর্ট অনুযায়ী চীন ইতিমধ্যে ইরানকে প্রায় $5 বিলিয়ন মূল্যের অস্ত্র সরবরাহ করেছে, যার সঠিক আর্থিক হিসাব কখনোই প্রকাশ্যে আনা হয়নি। এর পাশাপাশি ইরান চীন থেকে অন্তত 800টি বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ অর্ডার করেছে বলে আন্তর্জাতিক গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন। তাই আমেরিকা এবং ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যে এমন এক অজেয় এবং অপ্রতিরোধ্য শক্তির মুখোমুখি এসে দাঁড়িয়েছে, যাকে ধ্বংস করা তো দূরের কথা, ঠেকানোর ক্ষমতাও তাদের হাতে নেই। আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রতিনিধিরা যেভাবে খালি হাতে পাকিস্তান ছেড়েছেন, তা বিশ্ব রাজনীতিতে আমেরিকার একচেটিয়া দাদাগিরির পতনের এক নগ্ন দলিল। যে কোনো মুহূর্তে যদি আবারও যুদ্ধের সাইরেন বেজে ওঠে, তবে আমেরিকার যুদ্ধবিমানগুলোকে এবার আর শুধু ইরানের দেশীয় প্রযুক্তির মুখোমুখি হতে হবে না, বরং তাদের মোকাবেলা করতে হবে চীন এবং রাশিয়ার দেওয়া বিশ্বের সবচেয়ে আধুনিক এবং ঘাতক মারণাস্ত্রগুলোর। মধ্যপ্রাচ্যের এই উত্তাল মরুভূমিতে আমেরিকা এখন এক পরাজিত এবং দিশেহারা দানব, যার প্রতিটি পদক্ষেপ তাকে কেবল নিজের খোঁড়া কবরের দিকেই টেনে নিয়ে যাচ্ছে।